প্রায় 50 বছর ধরে পাঁঠার মাংস খাই না, তাই আর দেরি না করে চলে গেলাম পাঁঠার মাংস আনতে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এক সুন্দর তাজমহল স্ট্যাচু। দূর থেকে দেখতেই মনে হচ্ছিল যেন ছোট একটা আগ্রার তাজমহল দাঁড়িয়ে আছে। জায়গাটা ছিল দিনাটা। তারপর সোজা চলে গেলাম এক পুরনো বান্ধবীর বাড়ি। সেই বান্ধবী আমাকে আজ থেকে প্রায় 30 বছর আগে নিমন্ত্রণ করেছিল। এত বছর সম্পর্ক, তাই তার বাড়িতে না গেলে গল্পটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই চলে আসলাম বান্ধবীর বাড়িতে। পৌঁছতেই বন্ধুরা সবাই খুব আনন্দে চলল। বান্ধবীর বাড়িতে বসতে না বসতেই সামনে গরম গরম খিচুড়ি আর সুস্বাদু ঘন্ট নিয়ে এলো। গ্রামের সেই ঘরোয়া স্বাদ মনটাই যেন ভরে দিল। খাওয়া শেষ করে সুপারি মুখে দিয়ে শুরু হলো পুরোনো দিনের গল্প। কত স্মৃতি, কত হাসি, কত দুষ্টুমি, সব যেন আমার ফিরে এলো। বন্ধুর সঙ্গে গল্প করতে করতে সময় কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। বাড়ির পাশেই ছিল রেল লাইন। সেখানে গিয়ে সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। ঠান্ডা বাতাস আর বিকেলের মেঘলা আকাশ আর সূর্যের আলো সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আড্ডা দিতে দিতেই সন্ধ্যা হয়ে এলো। তখন শুনলাম পাশেই এক মেলা রয়েছে। আর সেই মেলা মানেই তো গ্রামের আনন্দ। তাই সবাই মিলে চলে গেলাম সেই মেলায়। মেলাটা ছিল বিখ্যাত চড়ক মেলা। চারিদিকে মানুষের ভিড়, আলো, দোকানপাট আর উৎসবের আমেজ। কেউ খেলনা কিনছে, কেউ ফুচকা খাচ্ছে, আবার কেউ হেঁটে বেড়াচ্ছে। সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা আমি একজন। কিন্তু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেন জীবনের আসল আনন্দ। রাত তখন প্রায় 11টা। শুরু হয়ে গেল চড়ক ঘোরা। চড়ক ঘোরা শেষ করে আমরা সবাই বাড়ি চলে গেলাম। আজকের মতো টাটা, বাই বাই।